এই প্রথমবারের মতো অভিনব উদ্যোগ যুব বিষয়ক ক্রীড়া দপ্তর এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে খেলো ত্রিপুরা প্যারা গেমস 2023-এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে শুক্রবার বিকেল 3টায়। আস্তাবল ময়দানে শুরু হবে এই প্যারা গেমস। মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে এই গেমসের। এর আগে বৃহস্পতিবার আস্তাবল ময়দান পরিদর্শন করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। সঙ্গে ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা ও সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর অধিকর্তাও। মন্ত্রী বাহাদুর পুরো ব্যবস্থাপনা দেখলেন। দেখুন, এখানে শুধু আমাদের খেলো ত্রিপুরা এবং প্যারা গেমস এরকম নয় যে শুধু খেলাধুলা হবে। খেলাধুলার পাশাপাশি যারা দিব্যাঙ্গ আমার ভাই বোনেরা এখানে আসবে, তাদের যে দৈনন্দিন যেগুলো অন্য সমস্যা রয়েছে, ইউআইডি কার্ড বা তাদের ভাতা বা অন্যান্য যে সমস্যা, সেগুলোও নিবারণের জন্য বিভিন্ন কাউন্টার থাকবে, ডিডিআরসি কাউন্টার থাকবে। পাশাপাশি আমাদের সোশ্যালের অন্যান্য সুবিধা যেগুলো ভাতা টাতা পায়, এগুলো তাদের কাউন্টার থাকবে। বিকশিত ভারতের কাউন্টার থাকবে, এইচজিএমের কাউন্টার থাকবে। এখানে অনেকগুলো লাইন ডিপার্টমেন্ট থাকবে, ইন্ডাস্ট্রিজ থাকবে, স্কিল থাকবে, স্বাবলম্বনের থাকবে, ব্যাংক থাকবে। তাদের বিভিন্ন যারা দিব্যাঙ্গরা আছে, অনেকে আছেন যারা দিব্যাঙ্গ হলেও নিজেরা কিছু করতে পারে, স্বাবলম্বী হওয়ার ইচ্ছা রাখে, তাদের জন্য এখানে তাদেরকে গাইড করা সেগুলোও থাকবে। প্রতিভাবান খেলোয়াড় যারা, তাদেরকে এখানে সম্মানিত করা হবে। এবং কালকে এটা 3টায় এখানে ইনঅগারেশন হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে, এবং পরের দিন পুরো দিন খেলাধুলা চলবে। পরবর্তীতে তাদেরকে তাদের সার্টিফিকেট প্রদান করা হবে। যারা পার্টিসিপেন্ট যারা আসবে, প্রত্যেককেই ট্যাক্স স্যুট, প্রত্যেককেই টি শার্ট, প্রত্যেককে জ্যাকেট, প্রত্যেককে ব্যাগ, এবং তাদেরকে এখানে যে তারা পার্টিসিপেন্ট তাদেরকে সার্টিফিকেট। প্রথমবারের মতো হতে যাচ্ছে রাজ্যের এই প্যারা গেম, তাই কোনো ধরনের ত্রুটি যাতে না থাকে তারই লক্ষ্যে এই ভিজিট। দিব্যাঙ্গদের জন্যই বিশেষত এই আয়োজন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রত্যেকেই দেওয়া হবে ট্রেক স্যুট, ট্রেক শার্ট, ব্যাগ সহ সব ধরনের সুযোগ সুবিধে। পাশাপাশি দিব্যাঙ্গ প্রতিভাবান খেলোয়াড়দের সংবর্ধিতও করা হবে এই গেমসে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।